নদীর ধারে একটি শান্ত গ্রামে একটি পরিবার একটি আরামদায়ক কুটিরে বাস করত। পরিবারে বাবা, মা এবং তাদের দুই সন্তান সীতা ও রাম ছিল। তারা একটি সদহৃদয় পরিবার ছিল, যে কাউকে প্রয়োজনে সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত। এক বর্ষা মৌসুমে বৃষ্টি বিশেষভাবে প্রবল ছিল। নদীটি ফুলে উঠল এবং শীঘ্রই এটি তার তীর উপচে পড়ে গ্রামকে প্লাবিত করে। জল দ্রুত বেড়ে যায় এবং পরিবার অন্য অনেকের মতো নিজেদের বাড়ির ভিতরে আটকে পড়েছিল। বৃষ্টি বর্ষণ অব্যাহত থাকায় তারা তাদের বসার ঘরে জড়ো হয়েছিল, চিন্তিত কিন্তু কৃতজ্ঞ যে তাদের বাড়ি এখনও নিরাপদ ছিল। হঠাৎ দরজায় জোরে টোকা পড়ল। রাম এটি খুললেন একজন বৃদ্ধ লোককে, ঠান্ডায় ভিজে ও কাঁপছেন, তাদের দরজায় দাঁড়িয়ে। প্লিজ, আমি কি ভিতরে আসতে পারি? বৃদ্ধ জিজ্ঞেস করলেন। আমি বন্যায় আটকা পড়েছিলাম এবং আমার আর কোথাও যাওয়ার নেই। বিনা দ্বিধায় বাবা বৃদ্ধকে ভেতরে স্বাগত জানালেন। তারা তাকে শুকনো জামাকাপড়, একটি গরম কম্বল এবং আগুনের পাশে একটি জায়গা অফার করেছিল। সীতা তড়িঘড়ি করে এক কাপ গরম চা বানাতে গেল আর মা খাবার তৈরি করলেন। বৃদ্ধ মানুষটি গরম হওয়ার সাথে সাথে তিনি তার ভ্রমণের গল্প বলতে শুরু করলেন। তিনি দূরবর্তী দেশ, প্রাচীন কাহিনী এবং তিনি যে পাঠ শিখেছিলেন তার কথা বলেছিলেন। কিছুক্ষণের জন্য বাইরের বন্যার কথা ভুলে গিয়ে পরিবার মনোযোগ দিয়ে শুনল। বৃদ্ধের গল্পগুলি ঘরটি উষ্ণতা এবং আশায় পূর্ণ করে। রাত কেটে গেল, অবশেষে বৃষ্টি কমতে শুরু করল। সকাল থেকেই পানির স্তর কমতে শুরু করেছে। বৃদ্ধ লোকটি তাদের দয়ার জন্য পরিবারকে ধন্যবাদ জানিয়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত। দরজায় দাঁড়ানোর সাথে সাথে তিনি তাদের দিকে ফিরে বললেন, আপনার দয়া আমাকে শুধু ঝড়ের হাত থেকে রক্ষা করেনি, বরং এই পৃথিবীতে এখনও যে মঙ্গল রয়েছে তার কথাও মনে করিয়ে দিয়েছে। আমি আপনার আতিথেয়তা কখনই ভুলব না। পরিবার দেখল যে বৃদ্ধ লোকটি চলে যাচ্ছে, সকালের কুয়াশায় অদৃশ্য হয়ে গেছে। তারা তাকে আর কখনো দেখেনি, কিন্তু তার সফর তাদের হৃদয়ে স্থায়ী ছাপ রেখে গেছে। গল্পের নৈতিকতা: অন্যদের প্রতি সদয়তা, বিশেষ করে সংকটের সময়ে, শুধুমাত্র অভাবীদের সাহায্য করে না, বরং আমাদের নিজের জীবনে উষ্ণতা এবং আনন্দ নিয়ে আসে।